গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। কিন্তু আজকে পুরো একদম ফগি ওয়েদার বাইরে। আজকে 24 ডিসেম্বর, এখন বাজে সকাল 7টা, কিন্তু অবস্থাটা দেখো বাইরের, একদম চারিদিকটা পুরো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে। যাই হোক, আজকে একদম সময় নষ্ট না করে কাজে লেগে যাব সকাল থেকেই, কারণ আজকে ঝিনুকের ঘরটা পরিষ্কার করব, ঠিক করে রেখেছি। তো চলো ফটাফট ঝিনুকের ঘরে হাত দিয়ে ফেলি, কারণ এখন ঝিনুক গেছে টিউশন। ও আসার আগে ওকে ঘরটা আমায় ছেড়ে দিতে হবে, কিন্তু সেটা আর হলো না। ও বাড়ি ফিরে এসছে, আর তখনও আমার পরিষ্কার হয়নি। বাট আজকে এই জায়গাটা আমি করেই ছাড়বো, ঠিক করেই রেখেছিলাম। ওই জন্য ঝিনুকের বকুনি খাওয়া সত্ত্বেও আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম। তারপর ওকে বললাম তুই ঘরে ঢোক। তো যাই হোক, এই কাজটা সেরে চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে অনেকটাই কাজ পড়ে আছে। তো রান্নাঘরে গিয়ে বাসন টাসন গুছিয়ে নেবো, কারণ আজকে সৌভিক বাজারে গেছিলো ঝিনুককে টিউশনে দেওয়ার সময়ও বাজারটা করে এনে দিয়েছে। আগামীকাল 25 যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই জন্য বাড়িতে একটুখানি খাওয়া দাওয়া আছে, মানে যেটা আমার নর্মালি হয়, তন্দুরি হবে। তো সৌভিকের দুজন বন্ধু আসবে, ওরা বলেছিল খাবে, তো সেটার প্রিপারেশান আজকে খানিকটা করে রাখবো। আর আজকে দুপুরবেলার লাঞ্চেও চিকেনই করে নেবো ভাবছি, মানে বেশি করেই সৌভিককে চিকেনটা আনতে বলেছি। তো বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে ভাত বসাবো, ভাতটা বসিয়ে নিয়ে ভাবছি আগে রান্নাটা করে নেবো, কারণ ঝিনুকের আবার বিকেলে আছে টিউশন। ঝিনুককে টিউশনে যেতে হবে, ও একটু রেস্ট না নিলে পেরে ওঠে না, কারণ দৌড়াদৌড়ি তো সকাল থেকেই চলছে। আজকে দেখো না, এখনও আমাদের কারোর জলখাবার খাওয়া হয়নি। ঝিনুককে সকালবেলা একটু কোনো রকমে সুজি করে দিয়ে দিয়েছিলাম, ও সুজি খেয়ে বেরিয়ে গেছিলো। সৌভিককেও কোনো টিফিন দিইনি, আমিও আজকে কোনো টিফিন খাইনি, মানে আজকে আমাদের ব্রেকফাস্ট পর্বটাই বাড়িতে হয়নি। তো যাই হোক, এই কাজগুলো সেরে নিলাম, কিন্তু ওদিকে আবার জামা কাপড়ও কাছাকাছি রয়েছে আজকে। তো এখন হাঁড়িতে জল ভরে নিচ্ছি। আমি এভাবেই ভাতের জলটা ফিল্টার থেকে নিয়ে নিই, কারণ জলটা নিয়ে সৌভিকের একটুখানি চিন্তাভাবনা থাকে যে কীরকম জলে রান্নাবান্না হচ্ছে না হচ্ছে। তো এই যে চিকেন নিয়ে এসছে, 2 কেজি চিকেন নিয়ে এসছে। দেখো এইগুলো এখন আবার পরিষ্কার করব। দু ধরনের ম্যারিনেশন হবে, কারণ আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ভুনা চিকেন। তো সেটা থাম্বনেলে তোমরা দেখেছো। এই ফাঁকে একবার দেখে নিই আমার জামা কাপড়গুলোর কী অবস্থা। এই জামা কাপড়গুলোর থেকে প্রচুর নোংরা জল বেরোবে গো, কারণ একদম রাস্তার জামা রয়েছে সৌভিকের 3-4 দিনের, কেচে উঠতে পারিনি। যাই হোক, এখন চালটা বার করে নেব। তো তোমাদের কাছে সাজেশন চাইবো, আমার রান্নাঘরে এই চালের টিন রাখার জায়গা হচ্ছে না এখন আপাতত। বেশ কদিন ধরেই কিন্তু এই সিঁড়ির তলাতেই আমার চালের টিনটা থাকে। তা তোমরা যদি আমাকে একটা আইডিয়া দাও যে এটাকে এমনভাবে কি রাখা যেতে পারে যেটা দেখতেও অড লাগলো না, অথচ বেশ সাজানোও লাগলো। তো কারণ সিঁড়িটাতে আমার আলো আছে একটা, তো সেই আলোটার সঙ্গে না এইটা একদমই খাপ খায় না, খুব বেমানান লাগে। কিন্তু আমি রান্নাঘরে ঢোকানোর জায়গা পাচ্ছি না। রান্নাঘরে রাখলে না রান্নাঘরটা ব্লক হয়ে যাচ্ছে, কোনখানে রাখবো বুঝতে পারছি না। তো যদি পারো আমাকে একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে যে চালের টিনটা কোথায় রাখা যেতে পারে। তো চালটা ভালো করে ধুয়ে এবারে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে মেন রান্নায় যাব, কারণ আজকে 2টো রেসিপি আমি শ্যুট করব। তার মধ্যে একটা আছে উচ্ছে দিয়ে আমি একটা রেসিপি বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। একই ভিডিওতে শেয়ার করা যাবে না, অনেকটা লেন্দি হয়ে যাবে। কিন্তু আজকে মেনলি তোমাদেরকে আমি ভুনা চিকেনটাই দেখাবো, যেটা একদম জল ছাড়া হবে, জাস্ট মশলা দিয়ে যেটা কষিয়ে রান্না করব সেটা। আর এই দেখো ফিল্টারের যে জলটা বেরিয়ে যায়, সেই জলটা আমরা ফেলি না, ওটা জামা কাপড় কাচায় ইউজ করে ফেলি, মানে জল বাঁচাই আর কি যাকে বলে। দেখো এত বাঁচিয়ে চলি, তাও সৌভিকের কাছ থেকে আর ভালো বউয়ের সার্টিফিকেটটা পেলাম না গো, এটাই দুঃখ। তো উচ্ছেটা এখন সেদ্ধ করে নেবো ভাতের মধ্যে দিয়ে। তো উচ্ছে এখানে 3-4টা উচ্ছে আমার লাগবে, যেটা করব রেসিপিটা। আর ভুনা চিকেনটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। কিন্তু আজকে শীতটা কিন্তু এখন একটু কম লাগছে, কারণ জানলা দরজা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। অতটা বাইরে কুয়াশাটা এখন কেটে গেছে, কারণ মোটামুটি ঝিনুক বাড়িতে ঢুকলো প্রায় 11:30, তখন দেখলাম যে আস্তে আস্তে কুয়াশাটা কিন্তু অনেকটাই কেটে গেল। আর এখন একটু খিদেও পাচ্ছে জানো তো, কিন্তু এখন আর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে। আছে 2 পিস পাউরুটি, কিন্তু এখন আর সেকে দেরি করব না, আগে রান্নাটা শেষ করি। কারণ ঝিনুকের আবার মোটামুটি 3টে 3:15-র মধ্যে ঝিনুককে আমায় ফ্রি করে দিতে হবে, নাহলে ও একটু রেস্ট পাবে না, ওর আবার 5টা থেকে পড়তে যাওয়া। তো চলো এবারে বাকি কাজ সারতে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে নিই একটুখানি।
ভাতটা তো আগে চাপিয়ে দিই। সিলিন্ডারটা বন্ধ করে রাখা আমার অভ্যেস হয়ে গেছে, একদিকে ভালো অভ্যেস। তোমরাও কিন্তু এটা মেনটেন করো, সিলিন্ডার কখনো খোলা রেখো না রান্নাঘরে। তো চিকেনটা এবার ভালো করে ধুয়ে নেবো। 2-3 রকম ম্যারিনেশন করতে একটু সময় লেগে যাবে আমার। বড় বড় পিসগুলো তন্দুরির জন্য রেখে দেবো, কারণ কালকে রাত্রে ওর বন্ধুরা শুধুই তন্দুরি খাবে, আর কিচ্ছু খাবে না। তো সেই জন্য তন্দুরিটাই হবে। আর এখন এই পিসগুলো মোটামুটি মিডিয়াম পিসগুলো আমি নিয়ে নিচ্ছি একটুখানি। আরও কটা পিস বার করে নেবো, কারণ চিকেনটা যখন করবোই না, কালকে দুপুর অবধি যাতে আমার চলে যায় সেরকমভাবেই করব, কারণ 2 কেজি চিকেন যথেষ্ট হয়ে যাবে। আর আমার এই কাঁচিটা আছে বলে আমি বেঁচে আছি, কারণ আমি বটি দিয়ে কিছুই কাটতে পারি না। আমার মাছ মাংস যা কাটা সবই এই কাঁচি দিয়েই হয়। তো তোমরা কারা আমার মতো এরকম কাঁচি দিয়ে কাটতে মানে সুবিধে হয় তোমাদের, তোমরা জানিও। আসলে তোমাদের সাথে কমিউনিকেট করার মিডিয়াম তো এই একমাত্র ব্লগ, আর এই রেসিপি ব্লগগুলো তোমরা দেখতে পছন্দ করো, সেই জন্য ভাবলাম আজকে একটা রেসিপি ব্লগ দিই। আর চিকেন তো সবাই ভালোবাসে, কিন্তু এরই মধ্যে আবার আমার জামা কাপড়গুলো দেখো, পুরনো জামা কাপড়। আমার এই বারান্দাটা একটা ড্রেসিং রুম হয়ে গেছে এখন। চেয়ারে জামা কাপড়, আমার এই সাইডের যে বসার জায়গাটা করেছি সেখানে জামা কাপড়, আর এই ভেজা জামা কাপড়গুলো এখন এখানে মেলে দিয়ে চলে যাই তাড়াতাড়ি, কারণ ওদিকে আবার চিকেনটা রেডি করছি। আর জামা কাপড় আরও 4 দিন ভিজিয়েছি, সেটা আজকে কেচে উঠতে পারবো কি না জানি না। ওয়াশিং মেশিনে আছে, শুকনোগুলো ভাঁজ করে এখন এখানেই থাক, পরে এগুলোর ব্যবস্থা করছি। আর ওদিকে উচ্ছেটাও বোধহয় আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই রেসিপিটা আজকে দেখাচ্ছি না, অন্য দিন দেখাবো। আর জলের বোতল ভরে নিচ্ছি এখানে এখন। এবারে চলে যাব চিকেনের রেসিপিটায়। চিকেনের রেসিপিটার জন্য দেখো, আমি এই ফার্স্টে এই প্যানটাতে আমি তেল দিয়ে নিয়েছি মোটামুটি 3 চামচ, বড় চামচের 3 চামচ তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার সর্ষের তেল অবশ্যই। এবারে চিকেনগুলোকে জাস্ট নুন হলুদ দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই মানে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি হার্ড ভাজবো না, জাস্ট একটুখানি ফ্রাই করে নেওয়া যেটাকে বলে আর কি। তো একটুখানি লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো একটুখানি দেব, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে দেবো। আর এটার মধ্যে তো যেহেতু আমি টমেটো ইউজ করব, তোমরা যারা টমেটো খাও না তারা টক দই দিতে পারো। টক দই বা টমেটো ছাড়া না এই প্রিপারেশানটা ঠিক ভালো লাগবে না, মানে ভুনা চিকেন তো। এটা একটু বড় জায়গাতে হলে আমার পক্ষে সুবিধে হতো, আমার প্রায় 1 কেজির কাছাকাছি চিকেন আছে। তো যাই হোক, এরকম মোটামুটি একটুখানি ভাজা ভাজা হবে এখন চিকেনটা। তো চিকেনটা একটু ভাজা ভাজা হোক, ওদিকে আমি পেঁয়াজগুলো কেটে ফেলি। চলো, তো এখানে পেঁয়াজগুলো এখন আমি কেটে নিচ্ছি। 2টো বড় পেঁয়াজ আমি এরকমভাবে কুচিয়ে নেবো, আর 2টো বড় পেঁয়াজ কিন্তু আমি একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেবো। আর টমেটো লাগবে, টমেটোটাও মাঝারি সাইজের 2টো হলেই ভালো হয়, মানে তাহলে টেস্টটা আমি ভালো মানে আনতে পারবো আর কি। তো তোমরা সেটা তোমাদের টেস্ট মতো দেখে নিও। মোটামুটি রেসিপিটা এরকমই দাঁড়ায়। কাঁচা লঙ্কাটাও একটু পরিমাণ মতো লাগে। তো এরকম দেখো 2টো টমেটো আমি নিয়েছি, আর এই বড় বড় মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো গোল গোল করে কেটে দেবো। আর এটা হচ্ছে আমার পেঁয়াজের পেস্টটা তৈরি করে ফেলেছি। আদা রসুন বাটা তো আমার ঘরেই থাকে। তো ওভারঅল এটাই মেন মশলা, এর মধ্যে আর কিন্তু কিছুই লাগবে না। তো চলো রেসিপিতে চলে যাই। মাংসগুলো আমি এরকম করে মোটামুটি ফ্রাই করে তুলে নিচ্ছি। এইবারে তেজপাতা আর গরম মশলা, লবঙ্গ 4টে এলাচ আর সামান্য দারচিনিটা আবার পুড়িয়ে গেছে, দারচিনিও পরিমাণ মতোই দিতে হবে। আমার বেশি ছিল না, তাই আমি অল্প দিলাম। আঁচটা একটু কমিয়েই নিয়েছি আমি। পেঁয়াজটা মোটামুটি এখানে গোল্ডেন হয়ে গেছে। এবারে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। এই বাটা পেঁয়াজটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, একটু ঝালটা হওয়ার জন্য, কারণ এতে কাঁচা লঙ্কা প্রচুর পড়বে। পেঁয়াজটা ভাজা হতে হতে আঁচ কমিয়ে এখানে কাঁচা লঙ্কাগুলো আমি
দিয়ে দেবো গোল গোল করে কেটে। একটু এরকম মোটা মোটা কাঁচা লঙ্কা পেলে ভালো, না হলে এমনি নর্মাল কাঁচা লঙ্কাও এটা এরকম গোল গোল করে কেটে দিলে দেখতেও ভালো লাগবে। ঝালটা যে যার টেস্ট মতো খাবে ন্যাচারালি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কালারের জন্য একটুখানি চিনি অ্যাড করবো, অল্প। আর যেহেতু টমেটো যাবে সেই জন্য একটু চিনি দিতে হবে। আঁচ কমিয়ে টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে কেটে দিয়ে দেবো। তো যারা টমেটো খায় না তারা টক দই দিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। এইবারে এতে আমি দিয়ে দেবো চিকেনগুলো। বড় বড় সাইজের কড়াই যদি পাওয়া যায়, যেগুলো রেস্টুরেন্টে রান্না করে, সেই টাইপের কড়াই হলে এই সব রান্নাগুলো খেলিয়ে করা যায়। আচ্ছা, এখানে দেখো হালকা করে একটুখানি কসুরি মেথি আমি রোস্ট করে নিচ্ছি। এটা কিন্তু একদম শেষে লাগবে। আর এবারে এই চিকেনটাতে অ্যাড করবো সামান্য লবণ, দিয়ে বসাতে হবে। আমার এটার হ্যান্ডেলটা ভেঙে গেছে, সো প্লিজ কিছু মাইন্ড করো না তোমরা। এটা রোস্ট হয়ে গেছে। এবারে চিকেনটা মশলা মিশিয়ে দেবো। এবারে চিকেনটাকে আমি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো চলো 15 মিনিট হয়ে গেছে, এবারে দেখি এটার কি অবস্থা। মশলাটা কিন্তু আমি দিয়ে সেদ্ধ করলাম না এখানে, সেটা তোমরা দেখতেই পেয়েছো। সেদ্ধটা মোটামুটি একটু করে নিলাম, একটা গা মাখা মোটামুটি হয়েছে। আর মাংস মোটামুটি, হ্যাঁ মোটামুটি কেন, মাংস সেদ্ধও হয়েছে। দেখো এই সলিড পিসগুলো তো বোঝা যায়। এই দেখো মাংস কিন্তু সেদ্ধ হয়েছে। এইবারে মশলা দেব, আঁচটা একটু কমিয়েই রাখবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ো তো যাবেই, হলুদ গুঁড়ো, এবারে যেটা করব, এটা জিরে গুঁড়ো হালকা রোস্ট করে নেব। 2 চামচ ভর্তি ভর্তি জিরে গুঁড়ো দিলাম। এটা কিন্তু একটু আমি হালকা রোস্ট করে নেব। জিরেটা যদি এখানে রোস্ট করে দেওয়া যায়, তাহলে যে ভুনা চিকেনের যে মেন একটা টেস্ট, সেটা কিন্তু প্রপার পাওয়া যাবে। এবারে জিরেটা আমি দিয়ে দিয়েছি রোস্ট করে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই স্টেজে একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এটা কিন্তু রুটি পরোটার সাথে একদম পারফেক্ট যায়।
তবে আলাদা আলাদা করে তো করা সম্ভব না, আমরা দুপুরে আজকে ভাত দিয়েই খাবো। তো একটু মাংসটা এবার কষবে, কালারটা তোমাদেরকে একটু দেখাই কি দাঁড়ালো। এই হচ্ছে মাংসের কালারটা এসছে। একটু গরম মশলার গুঁড়ো, দেবো ভালো করে। মাংসটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম গামাখা, দেখতেই পাচ্ছ। এইবারে ধনে পাতাটা কুচো করে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দেখো একদম ডাস্ট করে নিয়েছি এখানে, এরকম করে এটা দিয়ে দেবো। ভুনা চিকেন রেডি। বড় তাওয়াতে করা যেতে পারে, কড়াইতে করা যেতে পারে। একদমই জল ছাড়া কিন্তু মাংসটা হয়েছে। লাঞ্চ মেনু দুপুরের এই ভুনা চিকেন, আর এখানে তোমরা যেটা দেখলে উচ্ছের ভর্তা, ভাত তো হাঁড়িতে যোগি মারছে, আর এখানে বসে গেছে ঝিনুক খেতে, আর সঙ্গে আছে আমের, এটা বাইরের তাই তো, আমের চাটনি না আচার, আচারই এটা। এই যে ভুনা চিকেনটা কিরম টেস্ট, অনেকদিন বাদে ঝিনুক রিভিউ দেবে। এটা ভাত দিয়ে ঠিক যায় না, এটা অ্যাকচুয়ালি রুটি দিয়ে, তবে পোলাও দিয়ে রাইস দিয়েও কিন্তু এগুলো ভালোই খেতে লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। তো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সবাইকে আগাম মেরি ক্রিসমাস, আজকে ক্রিসমাস ইভ, তো সবাই মিলে খুব ফাটিয়ে এনজয় করো, আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাকটা অবশ্যই দিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।